ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো অনেক দিন পর আমি আসলাম নতুন ভ্লগ নিয়ে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 8:30। তো আমরা ছোট্টখাটো একটা প্ল্যান করেছি দুদিনের মতো একটু ঘুরে আসার জন্য। তো আমরা সেখানেই রওনা দিয়েছি আর কি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, আর পারলে গেস করো। তো চলো, তোমাদেরকে আর গেস করতে হবে না, বলেই ফেলি, কারণ তোমরাও দেখেছো, দেখতে পাচ্ছো বা বুঝতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি জয়পুরের বনফুলে। তো আগে পড়ছে এটা, দেখো আমরা পেরোচ্ছি এখন বনলতা। তো বনলতার ভেতরে হয়ে আমরা গাড়িটা নিয়ে যাব। আর এটা একটা ছোটোখাটো ঘোরার মতো খুব সুন্দর রিসর্ট। তো তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারো আর ঘুরে যেতে পারো। বিশেষ করে শীতকালে তো ঘোরার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ এখানটা, আর সামনাসামনির মধ্যে। বনলতা ক্রস করে বেরিয়ে গেলাম। বনলতায় সব বুড়িদেরকে দেখে দেখে যাচ্ছি আমরা। বুড়ির মাঝখানে কিছু কিছু ছুরিও রয়েছে। ছড়াছুরি দেখে ওভারটেক করে আমরা চললাম। বনলতায় এবারে ফাঁকা, ভিড় নেই একদম। 8-10টা খেয়ে লিভার ঠিক করলে দেবে একটু। আমি জানি আমরা পৌঁছে গেছি। সামনে একটা বাইক। আচ্ছা বলো, তুমি বলো কি করছো? বাইকে দুটো ছেলে এই ঢুকছি। ইয়ারও ফাঁকা মনে হচ্ছে। ফাঁকা কি রয়েছে? দুটো বিল্লি ছানা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আমরা ফাঁকা রিসোর্টই চাই। ঘিঞ্জি রিসর্ট ভালো লাগে না আমাদের, না না ওদের পিকনিক করতে হবে। জয়পুর ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার দেখিয়ে দে। দাও আমি এক হাতে ফোন। গেটটা কোন দিকে দেখো? এই যে তিনটে ভাই যাচ্ছে, ছোট ছোট বাচ্চা ভাই যাচ্ছে। আচ্ছা দেখে আমাদের জানা। দাদাও তো হতে পারে, ভাই হতে হবে। এইটা নাকি এটা? ডেস্টিনেশন অন দা কোন দিকে? আবার আমরা পাকা রাস্তায় চলে এলাম। বটে এইটাই পাকা রাস্তায় চলে এলাম, পাকা রাস্তায় যাই। এইটা একটা রাস্তা আছে মাছ ঢোকার, বুঝলি? এদিকেই যাবে, এদিকে রাস্তা রাস্তা। আমারটা এখনো পর্যন্ত দেখাচ্ছে ম্যাপটা। চলো বাঁ দিকে। বাঁ দিকে গেট তো আছে, অন লেফট হবে এবারে। এইদিকে রাস্তা আছে। ফাঁকা রাস্তা। আরে বাস ঝাউ গাছ, গেট হতে পারে কি মনে হচ্ছে? ঝাউ গাছ কই? সেটা গেট বাঁ দিকে। বাহ, দিঘার মতো ঝাউ গাছ সুন্দর। সে কি নয় কি গেট? এটা গেট, এটাই তো গেট। ওয়েলকাম টু কি দেখা? বনফুল, এই তো ওয়েলকাম টু বনফুল। কোন দিকে? গাড়িতে ঢুকাতে হবে। গাড়ি সময়তে ঢুকাও। বলো বলো না কি ব্যবস্থা এরকম? দারোয়ান নেই, গেট ফিট খোলা। আচ্ছা গেট খোলাই যাবে। গেট খুলে যাবে বলে স্নেহা হাত সরা। গাড়ি ঢুকবে। গাড়ি তুমি সরাও, আমি সরাবো কোন দিকে? তুমি ওদিকে সরা, জায়গা আছে। আমাকে বলছিস না, আমি তুই হাতটা বাড়ালে তাই। এই তো সুইমিং পুল। কই সুইমিং পুল? গাড়ি কি বাইরে রাখতে হোটেল দিবে তো? কই সুইমিং পুল? হয় যে। তো ফাইনালি আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম আমাদের ঠিকানায়। তো দেখো আমরা এই যে সব লাগেজ নিয়ে নিয়েছি আর ভেতরে যাচ্ছি সবাই মিলে। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। দেখো তোমাদেরকে পুরো সাইডটাই দেখিয়ে দিচ্ছি ঘুরিয়া। ওই সাইডটা আরও রয়েছে কিছুটা, কিন্তু পুরোটা এই মুহূর্তে যাওয়া তো সম্ভব না, বাকিটাও পরে দেখাবো। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আসতে পারো আর ঘুরে যেতে পারো। 1-2 দিন টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা। আর এখানে খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কটেজগুলো। আর দাঁড়াও তোমাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমি একটু এগিয়ে যাই সামনের দিকে। খুব সুন্দর কটেজগুলো। তো আমাদের এই সামনের কটেজটা নেওয়া হয়েছে, এটাই আমরা বুক করেছিলাম। পুরো ওই সাইডে সাইডে কটেজ রয়েছে অনেকগুলোই, দেখো। এরপর এই যে আমাদের রুমের বাইরে ঢুকতেই একটা ডাইনিং প্লেস রয়েছে এবং এখানে ডাইনিং টেবিল, বেসিন সব কিছু রয়েছে। তো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা।
আর এটা হচ্ছে রুম, ডাবল বেডের একটা রুম আমরা নিয়েছিলাম, কারণ আমরা একসঙ্গে 6 জন ছিলাম, তো সে কারণে আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমটা, দেখে নাও তোমরা। রুমটা মোটামুটি ভালোই, খারাপ না, সুন্দর বেশ। রুমে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘোরার জন্য। আর বিশেষ করে সুইমিং পুলে একটু দেখি যদি স্নান টান করা যায়, তো সুইমিং পুলে একটু নামবো, এটার জন্যই রেডি হয়ে চলে এসেছি আমরা। তো যাচ্ছি সুইমিং পুলের দিকে। তো এই দেখো সুইমিং পুল, কখন নামবে তুমি বেশি কেউ তাহলে? লোক নেই এখানে, এখন আপাতত ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এখনও আমরা নামিনি, আমরা এতেও দাঁড়িয়ে রয়েছি সাইডটাতে। একবার এসে আচ্ছা, তো দেখা যাক নামি কেমন কি জলটা। তো দেখে মনে হচ্ছে জলটা প্রচণ্ড ঠান্ডা, এখনও হাত দিইনি জলে, তো দেখেই ভয় লাগছে তুলু সাবধান। যে জলটা যা ঠান্ডা, এতে স্নান করা বা নামা খুবই এই শীতের মধ্যে মুশকিল ব্যাপার আর কি। তো এর মধ্যে অনেকটাই টাইম পেরিয়ে গেছে আর আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ চলেও এসেছে, আমরা খেতেও বসে পড়েছি। তো দেখো আমরা খেয়ে নিই, বেশি আর বকবক করব না, খেয়ে উঠি, তারপর আসছি আবার পরে। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি একটু বাইরেটা ঘুরঘুরি করতে। আর ইতিমধ্যে আমাদের তুলুরানি উঠে গেছে দোলনাতে, দোল খাচ্ছে, দেখতেই পারছো। দেখো আশপাশটা খুব সুন্দর, তো ভাবলাম একটু চলো তোমাদেরও ঘুরে দেখিয়ে দিই আর আমিও একটু ঘুরে নিই। শীতকাল, খুব সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে আর বেশ ভালোই এখন জায়গাটা জমজমাট হয়েছে, অনেক মানুষও এসেছে দেখছি ঘুরতে এখানে। তো মাঝখানে এসে আমরা ঘুরে টুরে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে সবাই উঠে বসেছি, এখন আমরা সবাই বসে রয়েছি দেখতে পাচ্ছ। আর আমাদের একটু বেশ গল্পের আসর বসেছে ঘুম থেকে উঠে। আর এই যে আমার বরবাবু ঘুমাচ্ছে, তার পাশে দাদা ঘুমাচ্ছে। তো আমরা আমাদের ঘুম ভাঙতে আমরা একটু গল্প করে নিচ্ছি সবাই মিলে। তো আমাদের তুলিরানি দেখো মাঝে এখানে গান চালিয়ে নাচ করছে, আর আমরা এই সময় একটু চা খেয়ে নিচ্ছি, চা অর্ডার করে, আর তার সাথে আমরা গল্প করছি। তো সন্ধেবেলায় আমাদের একটু প্ল্যান রয়েছে নিজেদের মধ্যে। তো আমাদের সন্ধ্যে সারপ্রাইজ প্ল্যানের জন্য আমরা রেডি সবাই, দেখো দেখতেই পাচ্ছ, শাড়ি টাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে রেডিও হয়ে গেছি আমরা। তো এটাই আমাদের সারপ্রাইজ প্ল্যান ছিল। তো এখানে আমরা একটু কেক কাটিং করব আর টুকটাকভাবে নিজেদের মধ্যে সেলিব্রেট করছি আমরা। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে, সরি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি স্নেহা মানব, স্নেহা মানব। গুটে গুটে বানাচ্ছে কাকা দিন তুই খেয়ে যাবে কি দেখা দিন। ए भाई भी हेलो हस्बैंड तुम्हें माई गणा वे है दूरी है। প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা চলে এসেছি ক্যাম্প ফায়ারে। আর সাথে ক্যাম্প ফায়ারে রয়েছে আমাদের চিকেন কাবাব আর দেখ বেলুনগুলো দেখে ওই সাথে মাঝখানে আমরা সবাই মিলে একটু মস্তি করে নিলাম, এরপর আমরা বসে পড়েছি ডিনার করতে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে গুড নাইট।